দক্ষিণেশ্বরে নিজের বাড়িতে নিজের ঘরে মদের আসর বসিয়ে সেখানে খুন হতে হলো এক ফল ব্যবসায়ীকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে দক্ষিণেশ্বর থানার পুলিশ। কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণেশ্বর মে দিবস কলোনি এলাকায় নিজের বাড়িতে ঘরের মধ্যে মদের আসর বসিয়েছিল এক ব্যবসায়ী এবং সেখানেই তাকে খুন হতে হয়। মৃত যুবকের নাম অপূর্ব ঘোষ। কয়েকজন যুবককে নিয়ে ঘরের মধ্যে মদের আসর বসিয়েছিলেন সেই ফল ব্যবসায়ী অপূর্ব ঘোষ। সেই সময় বাড়িতে পরিবারের অন্য কোনো লোকজন ছিলেন না। রাতে বাড়ি এসে তার বাবা মা দেখে ঘরের মধ্যে খাটের উপর অপূর্ব ঘোষের রক্তাক্ত মৃতদেহ। মৃত যুবকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানোর চিহ্ন রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার খবর দেওয়া হলে দক্ষিণেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় কামারহাটি স্বাগতত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। তবে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। তবে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে প্রশাসন। কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর মে দিবস কলোনি এলাকায় নিজের বাড়িতে ঘরের মধ্যে মদের আসর বসিয়ে সেখানে খুন হতে হলো এক ফল ব্যবসায়ী অপূর্ব ঘোষকে। রীতিমতো শোকে কাতর তার পরিবারের লোকজন। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। যে সময় অপূর্ব ঘোষকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সেই সময় তার পরিবারের লোকজন ঘরে এসে দেখে রক্তাক্ত অবস্থায় খাটের উপর পড়ে রয়েছে অপূর্ব ঘোষ এবং যেই ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় সেই ঘরের দেওয়ালে একাধিক জায়গায় রক্তের ছাপ রয়েছে এবং সিঁড়িতেও কিন্তু অনেক পায়ের ছাপ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। ইতিমধ্যে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে আধিকারিকরা এসে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। তবে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রশাসন। তবে এই সন্দেহের জেরে এখন অবধি এই ঘটনার সাথে কারা যুক্ত থাকতে পারে এখন অবধি সেই বিষয়ে কাউকে গ্রেপ্তার না করলেও গোটা বিষয়টি নিয়ে একেবারে তৎপর দক্ষিণেশ্বর থানার পুলিশ। আর এই বিষয়ে ওয়ার্ডে কাউন্সিলর অরিন্দম ভৌমিক জানান যে প্রশাসনের কাজ করছে, গোটা বিষয়টি তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। তবে বিগত কয়েক বছর হলো এখানে বাড়ি কিনে তারা থাকছেন, সেরমভাবে এলাকায় খুব একটা পরিচিতি নয়। তবে এই যেই যুবকটি খুন হয়েছে অর্থাৎ অপূর্ব ঘোষ, তাকে এলাকায় বেশ কয়েকবার দেখতে পাওয়া গিয়েছে, এমনটাই বললেন ওয়ার্ডে কাউন্সিলর অরিন্দম ভৌমিক। তবে কী কারণে এই অপূর্ব ঘোষ বছর 27-এর যুবককে খুন করা হলো সেই বিষয়টি নিয়ে এখন অবধি কিন্তু দ্বন্দ্বে প্রশাসন। এক্ষেত্রে ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল কিনা কিংবা পারিবারিক কোনো অশান্তির জেরে এই ধরনের ঘটনা কিনা সেই গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করছে দক্ষিণেশ্বর থানা পুলিশ। এগুলো মৃতদেহ পড়ে আছে, আর কিছু রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। কোথায়? ঘরের মধ্যে মার্ডার করে কে রেখে দিয়ে চলে গেছে। গেট কি খোলা ছিল? মেন দরজা যখন আমি এসেছি তো গেট খোলাই ছিল, তারা গেছে গেটটাকে দিয়ে যাবে, খুলেই গেছে। আপনি কখন এসে দেখেন? 12:30টার সময় এসে দেখেছি রাতে। কেউ কি এসেছিল, মানে সে কি বলছো এমনি বন্ধু বান্ধব এসেছিল পড়াশোনা? একজন বললো পাড়ার লোকেরা একটা বাইকে দুটো ছেলে এসেছিল, তারা এরকম টাইমে এসেছিল 8টা 9টা 10টা নাগাদ, আর 12টা নাগাদ বেরিয়েছে। তারা দেখেছে একটা বাইকে করে এসেছিল। এই পর্যন্তই জানি, আর তো কিছু বলতে পারবো না। ছেলে কি চাপা স্বভাবের ছিল নাকি সবটা শেয়ার করতো? কে সব আমাদের সঙ্গে সবসময় কাজের শেয়ার করতো, সব জায়গায় সব কিছুই করতো। কি কারণে এই ধরনের ঘটনা হতো বলতে পারবো না। 26 বছরের পূর্ণ হবে 27শে জুলাই। ও বিটেক ইঞ্জিনিয়ারিং বিটেক পাস করা ছিল না বাড়ির লোক, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা যেটুকুনি খবর পেয়েছি সেটা হচ্ছে যারা ওনার বাড়িতে ছিল, তিনি মার্ডার হয়েছে, তারা 1 নম্বর এই অঞ্চলে বেশি দিন ধরে থাকেন। তারা আলমবাজারের বাসিন্দা, বছর 2-2.5 হলো এখানে একটা জায়গা কিনে বাড়ি করেছে। তাই জন্য তাদের প্রত্যেককে আমরা খুব ভালোভাবে চিনিও না। যে মার্ডার হয়েছে তার বাবা মাকে আমরা চিনি, তারাই প্রথম দিন থেকে এসছে, নানান কারণে কাউন্সিলরের কাছেও এসছে, তাই জন্য তাকে চিনি, খুবই ভালো মানুষ। তার ছেলে বা মেয়ে তাদের আমরা চিনিও না, কিন্তু শুনেছি যে নিজেরা নাকি ঘরে মদের আসর বসিয়েছিল, তারপরেই এই ঘটনা ঘটেছে।
এটা শোনা, পুলিশ বা ঢুকে পুলিশ ভেতরে যেরমভাবে ডেকেছে তাদের মধ্যে থেকেই কেউ যারা যারা এখানে ছিল এই আসরে তারাই নাকি মার্ডারটা করেছে। এবার আমাদের পক্ষে কি করে সম্ভব কারো বাড়িতে কেউ যদি আসে, সেটা দুষ্কৃতী না তার বন্ধু, তাহলে তো আমাদেরকে তার প্রত্যেকে বাড়িতে ঢুকতে গেলে আগে আমাদের থেকে পারমিশন নিতে হবে। সেটা সম্ভব? মানুষ সেটা মানবে? আমরা এই অবস্থায় আমরা কি করব? আমরা খুব দুঃখজনক ঘটনা, আমাদের এলাকায় আতঙ্ক, আমাদের এই এলাকাতে প্রথম, মানে আমরা বোধহয় বহু বছর মার্ডার আমরা এখানে দেখিনি। মার্ডার হয়েছে শুনে রাত থেকেই আমরা সবাই নিজেরাই টেনশানে। তারপরে যখন পুরো ব্যাপারটা আস্তে আস্তে জানতে পারলাম যে ঘটনাটা ঠিক ওরম নয়, যারা যারা ঘরে ছিল তারাই ভয়ঙ্কর পরিমাণে মদ্যপান করেছে, তারপর ঘটনাটা ঘটেছে। পুলিশ সেগুলো পেয়েওছে ঘরের ভেতর ঢুকে। দক্ষিণেশ্বর থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।